বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জুলাই আন্দোলনের সামনের সারিতে থেকে রাজপথে নেতৃত্ব দেয় তরুণরা। ৫ আগস্ট পরবর্তী সময়ে সেই তরুণরাই জন আকাঙ্ক্ষা পূরণে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের প্রক্রিয়ায় যুক্ত হন। শুরুর দিকে বিভিন্ন মতপথে তরুণদের নিয়ে গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে নতুন রাজনৈতিক দল গঠনের তোড়জোড় শুরু হলে তরুণদের মধ্যে দেখা দেয় মতানৈক্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদের নেতৃত্বে একটি বড় অংশ তখন জাতীয় নাগরিক কমিটি থেকে বেরিয়ে যায়। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটে। এর ৩ মাসের মাথায় রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ গঠন করে আলী আহসান জুনায়েদরা। রাজনীতিতে পেশি শক্তির দাপট, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনৈতিক অর্থনীতির বৃত্ত ভাঙতে এই প্ল্যাটফর্ম কাজ করবে বলে জানানো হয়েছিল সে সময়। তবে রাজনীতির ময়দানে এক বছরও টিকতে পারল না আপ বাংলাদেশ। ১১ মাস ১০ দিনের মাথায় নাম লিখাতে হলো এনসিপির ব্যানারেই। যোগদান অনুষ্ঠানে বিলুপ্ত আপ বাংলাদেশের নেতা আলী আহসান জুনায়েদ বলেন, সংস্কার প্রশ্নে সরকারের অবস্থান জনমনে গণহতাশা সৃষ্টি করেছে। সেক্ষেত্রে মানুষের আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপিতেই যোগদান। যে সংস্কারের প্রত্যাশা এবং যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য একসাথে কাজ করাটা অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। আপ বাংলাদেশ বিলুপ্ত করে জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের এই বিষয়টি সমন্বয় করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব।